অবশেষে আমি আমসত্ত্ব বানিয়ে নিলাম। অনেক দিন ধরে বানাবো বানাবো করে বানানোই হচ্ছে না। এদিকে আমও আধা পাকা হয়ে গেছে, কারণ সময় তো আর কারোর জন্য বসে থাকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? প্রথমে আমি কিছু ফ্রেশ আম গাছ থেকে পেড়ে নিলাম। এরপরে আমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। পরিষ্কার করে একটা পাতিলে পানি দিয়ে আমগুলো দিয়ে দিলাম। এরপরে কিছু সময় জাল দিয়ে আমগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমগুলো নামিয়ে নিলাম এবং সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা শেষে ওটা কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে দিলাম একটু শুকনা মরিচের গুঁড়া। এরপরে দিলাম একটু হলুদ। তারপরে দিলাম চিনি। আমি কয়েক ধাপে চিনি দিছি, কারণ আমটা একটু টক টক ছিল, যাতে মিষ্টি লাগে। 3-4 বার করে চিনি দিছি। এরপরে সবগুলো মিশিয়ে কিছুক্ষণ নাড়লাম। নাড়াচাড়া করার পরে দেখেন বন্ধুরা কীভাবে বলক উঠতেছিল। এটা সিটে আমার হাতের কয়েক জায়গায় লাগছিল। আমি একটু দূরে সরে বসেছিলাম। এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিলাম জিরার গুঁড়া। তারপরে দিলাম পাঁচফোড়ন। এরপরে আবার কিছু সময় নাড়াচাড়া করলাম। যখন এটা ঘন হয়ে আসলো, তখন এটাকে আমি নামিয়ে নিলাম। এরপরে অনেক আম ছিল, যেহেতু আমি বড় বড় 2টা প্লেট নিলাম। নিয়ে প্লেট 2টায় সুন্দর করে একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নেওয়ার পরে প্লেটে ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে রোদ দিলাম। রোদে 3 রোদ রাখছিল, হ্যাঁ, মেঘলা মেঘলা ছিল তো আকাশ, তো 3 রোদ দিলাম। দেওয়ার পরে এই যে সুন্দর সুন্দর স্লাইস করে কেটে নিলাম। এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে কাটতেছিলাম, তো এই জন্য প্লেটটা শুধু ঘুরে যাচ্ছিল। এই প্লেটেরটা একটু বড় বড় করে কাটতেছিলাম, যে একটা একটু ছোট থাকুক আর একটা বড় থাকুক। এই যে বন্ধু, এই যে দেখেন কি সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে এবং টেস্টটাও অনেক সুন্দর হয়েছে। এই যে হচ্ছে বড়, যেটা বড় বড় করে কাটছিলাম, এই যে সেটা। তো টেস্টটা অনেক সুন্দর হয়েছে।